রশিদ সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এবং সামনে বসা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, তরুণ কিশোর ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যেখানেই যাই রোজা মুখে বলছি, কেন জানি জাহাঙ্গীরনগর ইউনিয়নের ছবিটা আমার মানসপটে ভেসে ওঠে। দু চার দণ্ড যদি আমি না বলি জাহাঙ্গীরনগর ইউনিয়নের মানুষের কথা, এই এলাকার সংগ্রামী মানুষের জীবনের কথা, আমার কেমন জানি একটু মনে হয় কিপটেমি করছি। সত্যিকার অর্থেই আপনাদের এই এলাকার যেমন প্রাকৃতিক সৌন্দর্য সুষমা এলাকাকে ঘিরে ধরেছে, তারই সাথে চমৎকার ভাবে একটি বিষয় কম্বিনেশন সমন্বয় ঘটেছে, সেটা হচ্ছে এই এলাকার প্রত্যেকটি মানুষের এক একটি সংগ্রামী জীবন। এলাকার মানুষের একদিকে মেধার স্ফুরণ, একদিকে কর্মময় প্রতিদিনের রুটিন আমাকে প্রচন্ড রকম আকৃষ্ট করে। আমি সুরমার উত্তরপাড়ের সন্তান হিসেবে আমি সুরমার উত্তরপাড়ের মানুষকে প্রতিনিয়ত, আমি নিজেও উত্তরপাড়ের মানুষের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করে থাকি। তাই আপনাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন। আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আসলে বাংলাদেশ জামাত ইসলামী নতুন কোন ইসলাম নিয়ে আসেনি। যদিও বিগত দীর্ঘদিনের একটা প্রচার প্রপাগান্ডা ছিল, প্রচন্ড রকম হিটের মধ্যে, নিন্দনীয়র মধ্যে রাখা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে, যার কারণে আমাদের সমাজে, আমাদের চারিপাশে, ইভেন আমার পরিবারের মধ্যে আমার ভাইও আমাকে ভালো দৃষ্টিতে দেখছে না। এই চরম প্রপাগান্ডার আজকে সমাপ্তি ঘটেছে, আজকে সত্য উন্মোচিত হয়েছে। 17 বছরের কালো অধ্যায়ের আজকে পরিসমাপ্তি ঘটে, আজকে নতুন সূর্যোদয় ঘটেছে। আর সেই আলোকিত ভোরের সকালে আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে বাংলাদেশ জামাত ইসলামীর নতুন এক চরিত্র, নতুন এক চেহারা। মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেছে। এই চেহারার উপরে কতটা কদর্য কালিমা লেপন করে আমাদের সামনে বিভৎসভাবে উপস্থাপন করা হয়েছে বিগত দিনগুলোতে। আজকে কি দেখছি, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেছে। এদেরকে তুই খুঁজছি আমরা, এদেরকে তুই খুঁজছে বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, চরম জাহিলাতে ঢাকা ছিল আরবের সমাজ, যেখান থেকে তার কলেজা ছেঁড়া সন্তানকেও শুধুমাত্র লোক লজ্জার বয়ে জীবন্ত কবর দিতে একটু দ্বিধা করত না। এত বিভৎস বর্বর আরব জাতি, আরব সমাজে কিভাবে মানবতার বিকাশ করেছিল, মনুষ্যত্বের বিকাশ করেছিল, মানুষের সম্মান বৃদ্ধি পেয়েছিল, অবাক বিশ্বে যেমন দেখেছিল, আজকে অনেকটা বাংলাদেশেও তেমনি ইতিহাস বিরাজ করছে। কেউ মানেন অথবা দ্বিমত পোষণ করেন, আমার কিচ্ছু যায় না তাতে। সম্মানিত উপস্থিতি, ওই কদর্যপূর্ণ বিভৎস সমাজ থেকে শুধু আল কোরআনের পরশে, আল্লাহ রাসূলের আদর্শে, হযরত আবু বকর, উমর, আলী, ওসমানের মতো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা মানুষগুলো যেভাবে বেরিয়ে এসেছিল, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলোর প্রথমের সমান আর দ্বিতীয় কোন মানুষ পৃথিবীতে আসবে না, সেই কোরআন, সেই রাসূলের হাদিস আজকে পর্যন্ত আছে কি না? যদি থেকে থাকে তাহলে আজকেও কি বাংলাদেশের এই দুর্নীতিগ্রস্ত অবস্থায়, চরম সামাজিক অস্থিরতার মধ্যে, নৈরাজ্যের মধ্যে আমরা কি আশা করতে পারি না একটা আলোকিত সমাজের, আলোকিত রাষ্ট্রের, আলোকিত বাংলাদেশের? পারবো। 52 বছরেও যেটা সম্ভব হয়নি, 52 বছরেও যেটা বাংলার মানুষের কাছে দুঃস্বপ্ন হিসেবে আজও
মানুষের ঘুমকে কেড়ে নিয়েছে, সেটার কারণ কোরআন ভিত্তিক তারা বাংলাদেশকে পরিচালিত করেনি, সৎ লোক কর্তৃক বাংলাদেশ পরিচালিত হয়নি, যার কারণে স্বাধীনতার 52 বছরেও আজকে আমাদের স্বপ্নের কোনো পূরণ হয়নি, আশা পূরণ হয়নি। সমৃদ্ধ বাংলাদেশ যে ওদরে ছিল সেই ওদরে আজ রয়ে গেছে। বিশ্বাস করুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে যে নতুন সূর্যোদয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, আজকে বাংলাদেশের আকাশে পূর্ব দিগন্তে যে নতুন সূর্যোদয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, সেই নতুন সূর্যোদয়ের সম্ভাবনার মূলে রয়েছে আল কোরআনের সমাজ, আল কোরআনের বাংলাদেশ। আর সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই বাংলাদেশ বিনির্মাণের আজকে নেপথ্যে যে কাজ করছে সেটা হচ্ছে মাঝির ভূমিকায় কাজ করছে, ড্রাইভিং বয়ের অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কিছুক্ষণ আগে আমার এক বক্তা ভাই বলেছেন, সম্ভবত সংসদ ভাই, মত পথের ভিন্নতা থাকতে পারে। অতীতে আমরা অনেক দেখেছি, চুল লম্বা হবে, দাড়ি বাট্টি হবে, পাঞ্জাবি কেমন হবে, কলার কেমন হবে, বাট্টি না লম্বা, কলার দোয়াল্লিন না জোয়াল্লিন, এই সমস্ত নিয়ে শুধু ঝগড়ার জাতির মধ্য দিয়ে বাংলাদেশের বিগত দিনগুলো কেটেছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরবর্তীতে নতুন বাংলাদেশে আমরা মুসলমান হিসেবে, আমরা আলেম ওলামা হিসেবে, দিনদার মুসলমান হিসেবে আমরা এই সমস্ত ঝগড়া জাতি, এই সমস্ত মত পথের ভিন্নতা আর দেখতে চাই না। শামসুল হুদা সাহেবের সাথে আমি ঐক্যমত পোষণ করে আপনাদেরকেও আমি বলছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা তার লক্ষণ স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের আজকের অন্যতম রাহবার হিসেবে বিশ্ব মিডিয়ায় যিনি, বিশ্ব মুসলমানদের মধ্যে যিনি আশার সঞ্চার করেছেন, সেই ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই প্রত্যেকটি দল মতের যে ভিন্নতা ছিল, দল পথের যে দেয়াল ছিল তৈরি করে দেওয়া হয়েছিল, ওই কুচুকরি মহল সেই দেয়ালকে আজকে গুঁড়ে দিয়েছেন, সেই ভিন্ন মতের ভিন্ন পথকে আজকে সমান করে দিয়েছেন। সকল দল মতকে নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, আগামীতে বাংলাদেশে ইসলামী বিপ্লবকে সফল করার জন্য সকল কিছু ত্রুটি ভুলের ঊর্ধ্বে উঠে সকল উলামায়ে কেরামকে নিয়ে আগামীতে বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দিকে ধাবিত করা হবে, নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। সেই আগামীর সম্ভাবনা বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে, সেই স্বপ্ন পূরণের যাত্রাপথে আমার মেধাবী, আমার জ্ঞানী, আমার সংগ্রামী জাহাঙ্গীরনগর ইউনিয়নের প্রিয় মানুষের সর্বাত্মক উপস্থিতি, অংশগ্রহণ এবং নেতৃত্ব আপনাদের আশা করছি। আমরা সেটা আশা করতে পারি কিনা ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, কথা শেষ করে নেব। অনেক কথা বলেছে আমার আমিরের, উপজেলা আমির রয়েছেন, তিনি কথা বলবেন। কোরআনটা হলো থিওরি আর প্র্যাকটিক্যাল ফিল গাইল আল্লাহ রসুলের চরিত্র। সুতরাং এই চরিত্রে যদি গঠন করতে হয় তাহলে ইসলামী আন্দোলনকে সাপোর্ট করতে হবে, সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের এ করতে হবে। এবং বাংলাদেশ যদি ইসলামী আন্দোলনে রঞ্জিত হয় এবং আমরা এক হয়ে যাই, সবাই যদি আমরা এক হয়ে যাই, অবশ্যই বাংলাদেশ ইসলামী আন্দোলনের মধ্যে একটা ইসলামী সংসদ আমরা গঠন করতে পারবো। আর যদি ইসলামী সংসদ গঠন হয়ে যায়, দেখেন বাংলাদেশে জামাতি ইসলামের 2জন সংসদ সদস্য ছিলেন এবং 2জন মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, আপনারা মনে আছে। 2জন মন্ত্রীকে পরবর্তী ফ্যাসিস্ট সরকার মাইক্রোস্কোপ দিয়ে চালান দিয়ে কোনো ধরনের দুর্নীতি প্রমাণ করতে পারেনি, এমনকি একটা টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমাদের মন্ত্রীরা প্রকাশ্যে সাংবাদিক। শেষ কথা হচ্ছে, আমরা আল্লাহর এই জমিনে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আপনারা কি রাজি? যদি আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আগামীতে
পৃথিবীতে আমাদের সামনে যে আমাদের অস্ত্র রয়েছে, আমাদের শিলের মাধ্যমে, সেই অস্ত্রের মাধ্যমে, শিলের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই, এই দেশের আতঙ্কিত বাতিল শক্তিদেরকে বুঝিয়ে দিতে চাই যে এই দেশটা কোরআনের দেশ, এই দেশটা 16 কোটি মুসলমানদের দেশ, এই দেশটা 18 কোটি মুসলমানদের দেশ। সম্মানিত ভাইয়েরা, আমরা আগামী নির্বাচনে আমাদের যে সমস্ত দিনদার ভাইয়েরা আমাদের মাঠে আসবে, আমাদের কাছে আসবে, আমাদের সেই আমানতগুলি একজন সৎ লোককে সমর্থন দিয়ে আমরা এই দেশের কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদেরকে সুস্বাস্থ্য দান করুক। সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যে মুনাজাত নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা সালাওয়াতুল্লাহ সাহেব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই পবিত্র মাহে রমজানের মধ্যে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলকে আপনি কবুল ফরমান। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ, আজকে এখানে যতগুলি আলোচনা হয়েছে আপনি কবুল ফরমান। ভুল ত্রুটিগুলি আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের আলোচনাগুলোকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আমরা যা আলোচনা করেছি, মুখে বলেছি, আল্লাহ, সেগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, এই 16 কোটি মুসলমানের দেশটাকে আল্লাহ আপনি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আপনি কোরআনের সংবিধান কায়েম করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আচ্ছা, টাইম তো হয়ে গেছে, 7 হয়েছে। আমরা সবাই ইফতার গ্রহণ করি। আমরা সবাই ইফতার গ্রহণ করি। সবাই প্রথম খেজুর দিয়ে আমরা ইফতার শুরু করি।